সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, চলো বাড়িটা একটু ঘুরে দেখাই। আর কিছুদিন ধরে আমাদের গ্রামে খুব বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জলের বাড়ির উঠানের অবস্থা খুব একটা ভালো নেই। আর আজকে বেরোবো একটা কাজে, আর কাজটা হলো আমাদের গ্রামের একজন বললো বুলেট গাড়ি কিনতে হবে, তাই ওর সঙ্গে আমাকে যেতে হবে। আর এটা হচ্ছে আমার ছোট হাতি। किधर जाने का पत्ता बोल, पत्ता बोल। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই, সরকারের আমাদের রাস্তার কাজটা করে দেয়নি এখনো। আর এটা হচ্ছে ওদের বাড়ি, যার সঙ্গে আমি গাড়ি কিনতে যাব। আর আমি যার সঙ্গে গাড়ি কিনতে যাবো সে আমার অন্য কেউ না, আমার শালাবাবু। আর গাড়িটা বুক করেছিল আজ থেকে 3 মাস আগে, তাই 3 মাস পরে গাড়ি চলে আসলো। আর আজকে আমাকে ফোন করে বললো যে ভাই তোমাকে যেতে হবে। তাই আমি ভাবলাম যে বসে থাকার চেয়ে যাই একটু ঘুরে আসি। তারপরে দিল আমাকে কিছু টাকা গুনতে, আর বললো গুনে দেখো ঠিকঠাক আছে কিনা টাকা। তাই আমি দেরি না করে গুনতে শুরু করলাম। पैसा ही पैसा होगा। টাকা গোনা প্রায় শেষের দিকে। তো তোমরা তো জানোই যে আমি মিস্ত্রির কাজ করে খাই, তাই অত দাম দিয়ে গাড়ি কেনার সামর্থ্য আমার নেই সত্যি বলতে। আর তোমরা হয়তো জানো কিনা জানি না আমার স্বপ্নের কথা। আমার একটা স্বপ্ন, যদি আমি কোনোদিন সফল হতে পারি তবে এই কাজগুলো আমি আগে শুরু করবো। আর সত্যি বলতে হোসেন মনসুরি স্যারকে আমার খুবই পছন্দ। আর আমি এটা জানি যে ওনার জায়গাটা কেউ নিতে পারবে না। তারপরে ভাবলাম যে গাড়িতে যেহেতু তেল ভরতে হবে অনেকটা রাস্তা, তাই তেলটা ভরে নিলাম। আর আমরা যাব নদিয়াতেও, তো অনেকটা দূর। আর আমাদের মুর্শিদাবাদের রাস্তা খুব একটা ভালো না। তো চলো নদিয়ার দৃশ্যগুলো দেখা যাক। আর এই হচ্ছে নদিয়ার রাস্তা, কত সুন্দর দেখুন। সত্যি বলতে আমাদের মুর্শিদাবাদের থেকে নদিয়ার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, কেননা আমি মাঝে মধ্যে প্রায় নদিয়াতে বেড়াতে আসি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই বুলেট শোরুমে নদিয়ার টেওটোতে। তো চলো বুলেট শোরুমটা একটু ঘুরে দেখাই। আর এই হচ্ছে সেই নদিয়ার টেওটোর বুলেট শোরুম, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। অবশেষে চলে আসলো সেই পছন্দের বুলেট 3 মাস পরে। তোমরা ভাবছো যে এই বুলেটটা আমি নিচ্ছি, কিন্তু সত্যি বলতে এই বুলেটটা আমি কিন্তু নিচ্ছি না। এই বুলেটটা নিচ্ছে আমার শালাবাবু, ওর খুব পছন্দের একটা গাড়ি 3 মাস আগে বুকিং করেছিল, দেখে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে আমরা যাবো ভিতরে, দেখা যাক। Oh my God! Wow! তারপরে শোরুমের কিছু লোকজনকে ডাকা হলো গাড়ির সম্বন্ধে কিছু জানার জন্য। সত্যি বলতে ওদের ম্যানেজমেন্টটা কিন্তু খুবই সুন্দর। আমাদেরকে চা দিল, জল দিল, তারপরে শুরু করলাম কথাবার্তা। তারপর বললো যে গাড়ি নেবে তার ডকুমেন্টস লাগবে, সমস্ত রকম ডকুমেন্টস দিতে হলো, দিয়ে ওই ফর্মগুলো ফিল আপ করতে হলো। আবার শুনলাম যে যার নামে গাড়ি হবে তার কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য অনেকটা লেট হয়ে গেল। আর বললো যে আজকে নাম্বার প্লেট হবে না, সেই জন্য 3 দিন পরে আবার আসতে বললো। কেননা আমার তো জানা নেই যে বুলেটের এরকম কোনো সিস্টেম আছে। তুমি যদি ফুল পেমেন্ট করে দাও তাও তোমাকে নাম্বার প্লেট না হলে গাড়ি দেবে না। সো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় যে এই গরিব ছেলেটার পাশে তোমরা সবাই থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।